আসসালামু আলাইকুম। প্রতিদিন খবরে শুনি সাংবাদিকরা প্রশ্ন করতেছেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনাদের কাছে যে নির্বাচনের তারিখ দেবে কিনা বা কতদিন মেয়াদে থাকবে। আরে ভাই, অস্থির হয়েছেন কেন? রাজনৈতিক দলের দাবি করতেছে, ওরা কি করতে পারছে? আমরা শুধু অত্যাচারিত হয়েছি। এয়ারপোর্টে গেলে আপনার তারা করতো আমাদেরকে হয়রানি, লাগেজ আসতো না, লাগেজ থেকে জিনিসপত্র চুরি করতো। এই রাজনীতিকরাই দেশটারে খাইছে। আমরা চাই না সহজে এই ইলেকশন আসুক বা ইলেকশন দেখ, আগে দেশটা গড়বে, সর্বত্র সংস্কার করবে, দুদককে সংস্কার করবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সংস্কার করবে, বিচার ব্যবস্থাকে সংস্কার করবে। তাতে যতদিন যায় যাক, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। উই ওয়ান্ট পিস। আমরা চাই দেশের সর্বত্র সংস্কার আসুক, সংস্কার করুক, মানুষগুলোকে পর্যন্ত সংস্কার করুক, রাজনীতিবিদদের। সেটা বিএনপি হোক, সেটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যেই দলই হোক, একমাত্র আছে জামাত ইসলাম ভালো। এই কারণে ভালো বলি, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় ছিল, আওয়ামী শাসন ছিল, আমরা দেখেছি যে 3টা মন্ত্রণালয় ছিল, সেখানে কোনো রকমের দুর্নীতি পায় নাই, তাদের বিরুদ্ধে দুর্নীতি আনতে পারে নাই, তাদেরকে জেলে ঢুকায় নাই, এমনকি কোনো সমর্থক কর্মী শিবিরের তারা পায়নি। কাজে একমাত্র দল আছে জামাত ইসলাম। কারণ আমরা দেখতেছি জামাত ইসলাম যিনি প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের আবু সাইদ ভাই, ওনাকে আমি স্যালুট দিয়েছিলাম, এখনও স্যালুট দিয়ে সারা জীবন স্যালুট দিব, মৃত্যুর আগ পর্যন্ত স্যালুট দিব। ওনার কারণেই স্বৈর শাসকের পতন হয়েছে, হাসিনা পলাইছে। তো কাজেই অস্থির হয়েন না, অস্থির হওয়ার কোনো কারণ নেই। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করি না, আমরা রাজনৈতিক কোনো কর্মীদের বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি দেশের সংস্কার আসুক, দেশের সংস্কার হোক, রাজনীতিবিদদের সংস্কার করুক। অস্থির হয়েছেন কেন? কবে ইলেকশন? আমার ইলেকশন দরকার নাই। আমরা চাই পিস, আমরা চাই শান্তি, আমরা চাই দেশের সংস্কার হোক। কাজী ফরগেট ইট দ্য বিএনপি। বিএনপি আমরা দেখছি তারা কি করছে, বিএনপিরা কি করছে, কিছুই করতে পারে নাই। 15টা বছর আমাদেরকে জ্বালাইছে, পারছে বিএনপি কিছু করতে? আর জাতীয় পার্টি একটা মুনাফিক দল। কেন জাতীয় পার্টিকে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কথা বলে? এদেরকে ব্যান করে দেওয়া উচিত, আওয়ামী লীগকে ব্যান করা দেওয়া উচিত। এবং আমরা চাই প্রবাস থেকে বা দেশের জনগণ, দেশে সর্বত্র সংস্কার আসুক। এই একমাত্র ওনারাই পারবেন, আমার বিশ্বাস ওনারাই পারবেন দেশের সংস্কার, দেশকে সংস্কার করতে, দেশে শান্তি আনতে। আমি আশা করব সাংবাদিক ভাইরাও চাবেন দেশের উন্নতি। আমরা কোনো রকমের আমরা এই যে মেয়াদ চাই না, ইলেকশন চাই না, আমরা চাই সংস্কার, সর্বত্র সংস্কার আসুক। এবং ওনারাই পারবেন, কারণ রাজনীতিবিদদের দ্বারা কোনো আশা করা যায় না। কারণ বিএনপি এখন ক্ষুধার্ত, 16 বছর তারা কিছু খাইতে পারে নাই। কারণ বিএনপি কী করতে পারছে? কিছু করতে পারে নাই। কাজে আমরা দেখেছি যেদিন হাসিনা পালাইছে তার কিছুদিন পরেই তারা বিরাট শোডাউন করছে, তারা বিরাট আকারে সম্মেলন করছে। আরে হোয়াট ইজ দিস? কোথায় ছাত্রকে সমবেদনা জানাবে? রংপুরে যাবে, যেটা জামাত করেছে। এবং প্রফেসর ইউনূস সাহেব উনি গিয়েছেন, ওনার সমস্ত ছাত্রদের সমবেদনা জানাইছেন এবং তারা হসপিটালে গিয়েছেন। কিন্তু বিএনপি ছেড়ে কয় না। বিএনপি চায় ক্ষমতা। কিসের ক্ষমতা? ক্ষমতা দরকার নাই। আমরা ইলেকশন চাই না, আমরা চাই দেশের সংস্কার, দেশের শান্তি।